ওই আশুলিয়া সাভারের মতো আবার নৈরাজ্যের সৃষ্টি শুরু হয়ে গেছে। আপনারা এই সেক্টরটাকে নিয়ে আর ষড়যন্ত্র করেন না। আমি নিজেও জানি যে আসলে কয়েকজন ইভেন দেন যিনি প্রশাসক উনিও দেশে নাকি নেই, আমি শুনলাম। আসলে এটা আমারও নলেজে আছে, আমিও জানি যে তারা কয়েকজন 10 সদস্যের ভিতরে অনেকে বিদেশে আছেন। তো বিদেশে ব্যবসা বাণিজ্যের স্বার্থে যদি কেউ যেও থাকেন তো অনতি বিলম্বে তাকে দেশে এসে, যেহেতু তারা দায়িত্বপ্রাপ্ত, তাদেরকে কঠোর হস্তে এই শ্রমিক ভাই বোনদের ন্যায্য দাবি যদি থাকে সেগুলা দেখা দরকার। এবং তাদের পাশে থেকে দেখেন, শ্রমিক এবং মালিকের সমন্বয়ে কিন্তু গার্মেন্টস। আমরা জানি যে আমাদের যেটা বিগত অল্প কিছুদিন আগে আমাদের শিল্প মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, বিজিএমইএ আমরা যেই সমস্যাগুলো ছিল এটা মোটামুটিভাবে একটা আমরা সলভ করার চেষ্টা করেছি বা হয়েছে। কিন্তু এখন আবার কেন যাক, সমস্যা যদি থাকেও সেটাও তো আমাদের এই সহায়ক কমিটি 10 জন এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেটর যিনি আছেন প্রশাসক সাহেব, উনি সহ অনতি বিলম্বে শ্রমিক ভাই বোনদের ন্যায্য অধিকার যদি থাকে, ন্যায্য দাবি যদি থাকে, সেটা পূরণ করা বা তাদের কথা শোনা, এটা আমিও একমত পোষণ করছি। কিন্তু একটা ফ্যাক্টরির জন্য কিন্তু 100টা ফ্যাক্টরি বন্ধ হতে পারে না। তাহলে আমি মনে করব যে আমি যদি কোনো অভাব অনটনে বা আমি যদি আমার নিজের ব্যক্তিগত কারণে যদি আমি ফ্যাক্টরি না চালাতে পারি, তাহলে আমার অ্যাসোসিয়েশন আছে, আমার অভিভাবকরা, আমার গার্মেন্টস অ্যাসোসিয়েশনের যে বিজিএমই, এরাই তো আমার প্রবলেম সলভ করবে। আমি সেদিকে দাবি রাখবো। এবং সেইখানে কারা আছেন? আমাদের মালিক ভাইরিতে আছেন 10 জন মালিক। একজন মালিক আরেকজন মালিকের ব্যথা অবশ্যই বুঝবে, তাকে সাহায্য করা দরকার, তাকে সহযোগিতা করা দরকার। যদি শ্রমিকদের ন্যায্য পাওনা থাকে তাকে সেটাও মিটাতে হবে। কিন্তু এই বোর্ড যদি থাকতো তাহলে মনে হয় যে আরও বলিষ্ঠভাবে এই সমস্যার সমাধানটা আরও আগেই সম্ভব হতো। যেহেতু এখানে সহায়ক কমিটিতে আছেন যারা, অনেকে দেশে অনেকে বিদেশে, তা আমি মনে করব তারা অনতি বিলম্বে এই শ্রমিক ভাই বোনদের এবং মালিক পর্যায়ের যে ফ্যাক্টরিটাতে বা যে কয়টা ফ্যাক্টরিতে সমস্যা আছে, সমস্যার সমাধান করা অতি জরুরি। কারণ একটা ফ্যাক্টরির জন্য তো 100টা ফ্যাক্টরি হ্যাম্পারিং হতে পারে না, বন্ধ থাকতে পারে না। আপনি অর্ডারের কথা বলেছেন, এই 3 মাস অগস্ট 5ই আগস্টের পর থেকে আমাদের বায়াররা তো মোটামুটি মুখ ফিরিয়ে নিয়েছিল। তারপরেও আমরা যে অর্ডার ছিল, আমরা এই অর্ডারটা ঠিকমতো আমরা দিতে পারি নাই। আমরা বায়ারদেরকে বলেছি আমাদেরকে 7 দিন সময় দাও, আমাদের 15 দিন সময় দাও। দেখা গেছে এইভাবে সময় নিতে নিতে আমাদের প্রায় 1-2 মাস চলে গেছে। তারপরেও আমরা অনেকে ডিসকাউন্ট দিয়ে তাদের সাথে সম্পর্ক রিলেশন রাখার কারণেই আমরা আমাদের অনেক রকমের জলাঞ্জলি, আমাদের পেনাল্টি, আমাদের অনেক রকমের জরিমানা দিয়ে তাদের সাথে সম্পর্ক রাখার জন্য আমরা শতভাগ চেষ্টা করছি। বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি, সেটার মূল জিনিস হলো আরএমজি। এই আরএমজি সেক্টর থেকে আসলে বাংলাদেশের সিংহভাগ রেভিডেন্স, আমরা যারা এক্সপোর্টার ইম্পোর্টার যারা আরএমজি সেক্টরে আছি, আমরাই দাবিদার। শতকরা 84% রেভিডেন্স আমরাই। দেখেন আজকে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফসল ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের পর এই গার্মেন্টস এই সেক্টরটাকে মানে দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমরা যারা উদ্যোক্তারা আছি, আমরা মোটামুটি এক পর্যায়ে আমরা সব মালিকরাই, ছোট বলেন, বড় বলেন, মাঝারি বলেন, আমরা কিন্তু দিশেহারা। এই কারণেই নয়, দেখেন এইখানে যারা আমরা এই ব্যবসাটাকে আমরা পরিচালনা করে আসছি,
পৃথিবীর অনেক বড় বড় ভায়ার এবং পৃথিবীর যে গ্রিন ফ্যাক্টরির ভিতরে বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি। আসলে এইটা আমার আপনার এই আরএমজি এই দেশের জনগণ শ্রমিক ভাই বোনদের আমি মনে করি একটি ফসল। সত্যিকারে আমি যদি বলতে চাই, এটা কিন্তু আসলে বাংলাদেশের প্রত্যেকটি জনগণের, প্রত্যেকটি সাধারণ মানুষের বোঝা উচিত যেইখানে বাংলাদেশের অর্থনীতিতে এত বড় একটা সাপোর্ট এই সেক্টর থেকে আসে, সেইখানে এই সেক্টরকে নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র, যেটা ইতিমধ্যে বললাম যে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র। আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পরপরেই এই আশুলিয়া, এই সাভার এলাকাতে যেই নৈরাজ্য, যেই ধরনের ভাঙচুর, ক্ষয়ক্ষতির পরিমাণ, এটা আসলে ভাবতে অবাক লাগে। কার সম্পদ ভাঙতেছি, কার সম্পদ আগুন দিচ্ছি? এটা তো নিজের সম্পদ, আমার সম্পদ, আপনার সম্পদ, দেশের সম্পদ। কিন্তু মোটামুটি আমরা ওই সময় আমাদের অনেক স্ট্রাগল, বিজিএমই বোর্ড থেকে শুরু করে বিজিএমির প্রত্যেকটি সদস্যরা, যারা আমরা সাধারণ মালিকরা আছি, সবার পরিশ্রমের বিনিময়েই কিন্তু এই আরএমজি সেক্টরটা একটা প্রাণ পেতে শুরু করেছিল। কিন্তু অতীব দুঃখের বিষয়, আজকে এই সেক্টরটাকে আবার অস্থিতিশীল করার জন্য আবার এই কোনাবাড়ি, কাশিমপুর অর্থাৎ গাজীপুরে সবচেয়ে বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে আবার ওই আশুলিয়া সাভারের মতো আবার নৈরাজ্যের সৃষ্টি শুরু হয়ে গেছে। আমি ভাবতে অবাক লাগে যে এই যে দাবি দেওয়া, আমরা তো যারা এই উদ্যোক্তারা আছি, আমাদের অ্যাসোসিয়েশন অর্থাৎ বিজিএমইএ, সেইটাও কিন্তু তৎকালীন সময় আমাদের নেতৃবৃন্দ, আমাদের অ্যাসোসিয়েশন সহ আমরা আমাদের এই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন আমাদের সরকার, তাদের সর্বাত্মক ঐক্লান্ত পরিশ্রমে এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সহযোগিতায় আজকে কিন্তু আমরা একটা প্রাণ পেয়েছিলাম। কিন্তু অতীব দুঃখের বিষয়, আবার নতুন করে এই গাজীপুর এলাকা দিয়ে আবার নৈরাজ্য শুরু হয়ে গেছে। আমি জানি না এই সেক্টর বাংলাদেশে মানুষ কি কোনভাবে দেখছে। যদি কেউ ষড়যন্ত্র করেও থাকে, ষড়যন্ত্র যদি কে তাদের মাথায় নিয়েও থাকে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই সেক্টরটাকে নিয়ে আর ষড়যন্ত্র করেন না। ষড়যন্ত্র করলে এই দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়বে। এই দেশের প্রত্যেকটা মানুষের সাফারার হতে হবে। কারণ আপনি বুঝেন, অর্থনৈতিক মন্দা, অর্থনৈতিকভাবে যদি কেউ দুর্বল হয়ে পড়ে, দেশ বলেন, পরিবার বলেন, সবই কিন্তু দুর্বল হয়ে যাবে।